এবার তোমাদেরকে আমি বেডরুমটা শেয়ার করে নিই। আমি প্রথমবার এমন একটা হোটেলে স্টে করছি যেখানে রুমের ভেতরেই দুটো ফ্লোর আছে। জাস্ট দেখো কতটা অসাধারণ। এই যে চিলি পর্ক, মাই ফেভারিট। আর এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা হোপের সামনেটায়। দার্জিলিংয়ে আসা মানে এখানে একটা ফটো তুলতেই হবে। কিছুটা দেখো মেঘলা মেঘলা, আবার কিছুটা রোদ দেখা যাচ্ছে, সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগছে। এখন আমরা এখানেই ব্রেকফাস্ট করব। আজকের ভিডিওটা হতে চলেছে দার্জিলিংয়ের একটা কমপ্লিট ট্যুর গাইড ভিডিও, যেখানে ম্যালের একদম কাছে একটা লাক্সারি অ্যাফোর্ডেবল হোটেলে তোমাদেরকে খোঁজ দেবো এবং তোমরা এখানে আসলে কি কি সাইট সিন করতে পারো তার কমপ্লিট একটা তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা। আর অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং যার সাথে তোমরা দার্জিলিংয়ের ট্যুর প্ল্যান করতে চাও তাকে অবশ্যই এটা শেয়ার করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি আজকে আবারও চলে এসেছি শিয়ালদা স্টেশনে। পিছনে দেখতেই পাচ্ছ আজকে আমাদের গন্তব্য হচ্ছে এনজিপি। আমরা বেসিক্যালি যাচ্ছি দার্জিলিং এবং চটকপুরে। তো নর্থ বেঙ্গল নিয়ে একটা সুন্দর সিরিজ তোমাদের সামনে আসতে চলেছে। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভেতরে যাই, ট্রেনটা তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে বাজে 7:30 আর আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমরা আজকে যাচ্ছি। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া 330 টাকা এবং এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে 895 টাকা। তো এখন ঘড়িতে বাজে 7:40। ট্রেন একদম অন টাইমে ছেড়ে দিয়েছে। আর আমরা যেহেতু এটা 1 মাস আগে প্ল্যান করেছি, তাই জন্য মোটামুটি 3 মাস আগে তো টিকিট কাটতেই হয়। আমরা কনফার্ম টিকিট থেকে বুকিং করিয়েছি, যেখানে আমাদের এখান থেকে বোলপুর অবধি কনফার্ম টিকিট আছে S4-এ 9, 10, 11, 12 এবং তারপরে দুটো টিকিট কনফার্ম হয়েছে S4-এ আর দুটো RAC আছে। তোমরা যদি শর্ট টাইমে কিছু প্ল্যান করতে চাও তাহলে এরকমভাবে কনফার্ম টিকিটে বুকিং করতে পারো। তো এখন 11:20 মতো বাজে। আমাদের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ট্রেন একদম পারফেক্ট টাইমে চলছে। কালকে ভোর 6:20 নাগাদ এনজিপিতে ঢোকার টাইম আছে। তো দেখি ট্রেনটা কেমন টানে। আজকের মতো গুড নাইট, কালকে সকালে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:20 মতো। আমি দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশন। আমাদের ট্রেন নামানোর কথা ছিল 6:20 নাগাদ। প্রায় 1 ঘন্টা মতো লেট চলেছে ট্রেনটা। ফাইনালি এনজিপি স্টেশন চলে এসেছি। ওয়েদার হালকা মেঘলা মেঘলা মতো আছে। এবারে আমরা প্রাইভেট কারেই যাচ্ছি। তোমাদের বাইরে গিয়ে প্রাইভেট কারের ডিটেলস এবং শেয়ার কারের ডিটেলস দুটোই শেয়ার করে দেবো। আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি। আমাদের গাড়ি আসছে, ততক্ষণে তোমাদের সাথে শেয়ার করে দিই যে তোমরা যদি প্রাইভেট গাড়ি নাও বুক করো কোথা থেকে গাড়ি পাবে। জাস্ট সামনে এই দিকে রাস্তা দিয়ে হেঁটে আসলেই এই যে দেখতে পাচ্ছ পিছনে অনেকগুলো শেয়ার কার পেয়ে যাবে তোমরা এখানে। মোটামুটি শেয়ার কার নিলে 350 থেকে 350 টাকা মতো ভাড়া নেয়। আর যদি প্রাইভেট গাড়ি বুক করো তাহলে ওই 3,500 থেকে 4,000-এর মতো মোটামুটি ভাড়া নেবে। যদি তোমরা এর থেকেও কমে যেতে চাও তাহলে এখান থেকে তোমরা শিলিগুড়ি যেতে পারো। ওখান থেকে তোমরা NBSTC বাস পেয়ে যাবে। 120 থেকে 130 টাকা মতো ভাড়া নেয়। তো ওয়েট করছি গাড়ি আসুক, তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করব। আমাদের গাড়ি চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তাড়াতাড়ি গাড়িতে উঠি, তারপর সমস্ত ডিটেলস শেয়ার করছি। আমরা আজকে মিরিক সাইট সিন করে দার্জিলিং পৌঁছাবো। দাদা আজকে আমাদের পুরো জায়গাটা ঘোরাবে। দাদা आपका नाम बता दीजिए। संजय शेरपा। आज मिरिक में कहाँ कहाँ साइट सीन करेंगे, थोड़ा बता दीजिए ना। सबसे पहले आपको यहाँ से मिरिक लेक हो जाएगा। हाँ। और उसके बाद आपको गोपाल धारा टी स्टेट। हाँ। उसके बाद पशुपति मार्केट। हाँ। उसके बाद सीमाना व्यू पॉइंट। उसके बाद आपका का पाइन फॉरेस्ट। অনেকগুলো সাইট সিন করে তারপর আমরা দার্জিলিং যাব। মাঝখানে সামনে কোথাও ক্যাফেতে দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করব। তো তোমাদের জার্নিটা শেয়ার করছি, দেখতে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি টিংলিং ভিউ পয়েন্টে। এখানে গাড়িটা আমাদের এখন কিছুক্ষণ দাঁড়িয়েছে। আজকে আমরা এখানে খাবো হচ্ছে পান্ডা ফুডি বলে একটা রেস্টুরেন্ট আছে।
তো ভেতরে তোমাদের লোকেশনটা দেখাবো কতটা সুন্দর। জাস্ট এখান থেকে ভিউটা দেখো, বেশ কিছুটা দেখো মেঘলা মেঘলা, আবার কিছুটা রোদ দেখা যাচ্ছে, সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগছে। এখন আমরা এখানেই ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ 2 প্লেট চিকেন মোমো নিয়েছি, একটা চিকেন নুডলস, আর সাথে হচ্ছে পরোটা আছে। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তারপরে আমরা মিরিক সাইট সিনের জন্য বেরোবো। তো আমরা এখন মিরিক সাইট সিনে বেরিয়ে পড়েছি। ফার্স্টেই যাব হচ্ছে মিরিক লেক। তো চলো যাওয়া যাক। আমরা আজকে চলে এসেছি আমাদের এখন ফার্স্ট সাইট সিনে মিরিক লেকে। আর এখানে দেখতেই পাচ্ছ পিছনে পার্কিং আছে, 1 ঘন্টার পার্কিং কিন্তু 50 টাকার মতো চার্জ পড়বে। আর এই সাইডে কিন্তু প্রচুর দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে শপিং করতে পারো। ভেতরে যাই টিকিট কাটবো। এই যে এইদিকে দেখো প্রচুর দোকান আছে, চাইলে তোমরা এখান থেকে শপিং করতে পারো। আর এই হচ্ছে এন্ট্রি গেট, পাশে টিকিট কাউন্টার। আমি টিকিট কেটে নিয়েছি, দেখো 20 টাকা করে চার্জ পড়েছে। জাস্ট ভেতরে ঢুকেই দেখো কি সুন্দর সাজানো গোছানো পার্কটা, এদিকে একটা ব্রিজও রয়েছে, জাস্ট সুন্দর লাগছে। আজকে ওয়েদারটাও কিন্তু একদম সেরা, কখনো রোদ কখনো মেঘলা। জাস্ট দেখো এই মিরিক লেকের অপোজিটে কিন্তু দেখো থাকারও ব্যবস্থা আছে, তোমরা চাইলে এরকম লোকেশনে একদিন স্টে করতে পারো। আমরা এবার হেঁটে লেকের সাইডটাতে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো পিছনে লেকটা। তোমরা চাইলে কিন্তু এখানে বোটিং করতে পারো, 100 টাকা মতো চার্জ নেয়। আর এই সাইডটাতে হচ্ছে ব্রিজটা রয়েছে, ব্রিজটা পেরিয়ে ওই সাইডেও যাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে এই জায়গাটা কিন্তু অনেক বড়। তো আমরা এখন মিরিক লেক থেকে বেরিয়ে আমরা পাশে একটা ব্রিজ যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানেই যাচ্ছি। ওই পার্কটা 20 টাকা করে চার্জেসও রয়েছে, তোমরা চাইলে ওখানে বোটিং করতে পারো, তাছাড়া সেমন কিছু নেই। তো পাশ থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছিলাম আমরা এখন ওখানেই যাচ্ছি। আর ওই সাইড থেকে আই লাভ মিরিকের ওখানটাও যাওয়া যায়, তো তোমাদের সাথে রাস্তাটা শেয়ার করে নিই। আমরা এখন ব্রিজের সামনেটায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ ওখানটায় কিন্তু খুব সুন্দর একটা ভালো ভিউ পাবে। আর এখানটায় দেখতেই পাচ্ছ প্রচুর স্টল রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে কস্টিউম পরে ফটোও তুলতে পারো। ওই যে দেখো সামনে কিন্তু কস্টিউম ভাড়া পাওয়া যায়। ये कितना है कॉस्ट्यूम का? ड्रेस आपको कौन सा पहने? ऐसे पहनेंगे तो 50 रुपीज, हाँ। ऐसे पहनेंगे तो 100 का। 100 ड्रेस साड़ी ड्रेस নর্মালটা নিলে হচ্ছে 50 টাকা, আর সুন্দর ড্রেস আপ করে যদি তোলো তাহলে হচ্ছে 100 টাকা কস্ট। আমরা এখন ব্রিজের ওপরে চলে এসেছি, বেশ ঠান্ডা, মানে আমার হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে। আর লেকটা জাস্ট দেখো এখান থেকে কি সুন্দর লাগছে। কলকাতাতে কিন্তু সবে সবে ঠান্ডা পড়া শুরু করেছে, আর এখানে মারাত্মক ঠান্ডা। এখন এখানে টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি। তো তোমরা যদি এই রকম ঠান্ডা উপভোগ করতে চাও তাহলে কিন্তু এই টাইমে নর্থ বেঙ্গলটা একদম পারফেক্ট। যেমন ঠান্ডা তেমন হাওয়া দিচ্ছে, আমার হাত ফাত পুরো জমে যাচ্ছে। পরে তো নিশ্চয়ই আরও বেশি ঠান্ডা দার্জিলিংয়ে। তো আমরা মিরিক লেক ঘুরে এখন যাচ্ছি হচ্ছে গোপালধারা টি গার্ডেনে, ওখানে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলে এসেছি গোপালধারা টি গার্ডেনে, আর সাইড দিয়ে একটা ছোট লেক মতো রয়েছে, সামনেটা পুরো টি গার্ডেন। ওই দিক দিয়ে দেখো রাস্তা রয়েছে, সামনের দিকে যাই, এখানে আরও ঠান্ডা বেড়ে গেছে। এইরকম একটা রাস্তা দিয়ে তোমাদেরকে উঠে আসতে হবে, আর উঠলে এখান থেকে ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে পুরো চা বাগান। আমাদের এই টি গার্ডেনটা ঘোরা কমপ্লিট। আমরা এবার যাব হচ্ছে আমাদের নেক্সট পয়েন্টে। এখানে তোমরা আসতে পারো, এখানে চারিপাশে দেখো ছোট ছোট করে পাহাড় মতো করা আছে, এখানে চা বাগান, এত সুন্দর লাগবে তোমার এখানে এসে। একটা শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর কাটবে। আর এই রাস্তাটা দিয়ে সোজা নিচে গেলে হচ্ছে চা ফ্যাক্টরি আছে, তোমরা যদি চা কিনতে চাও তাহলে তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। আমরা এবার আমাদের নেক্সট পয়েন্টে চলে যাব।
আমি এখন চলে এসেছি পশুপতি মার্কেটে। ওইটা হচ্ছে এন্ট্রি, ওই দিকটা হচ্ছে নেপাল আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। তোমরা অবশ্যই এখানে আসলে কিন্তু আধার কার্ড ক্যারি করবে, আধার কার্ড ম্যান্ডেটরি। সামনে দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু নেপাল। ভেতরটা যাব, এক্সপ্লোর করব। আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে যেখান থেকে তোমরা গিফট পারচেস করতে পারবে। আমরা চাইলে কিন্তু এই গেট পেরিয়ে নিচে মার্কেট আছে, পশুপতি মার্কেট, ওখানে যেতে পারো। এই যে গাড়িগুলো রাখা রয়েছে 300 টাকা করে ভাড়া নেয়, তোমরা চাইলে নিচে মার্কেট দিয়ে ঘুরে আসতে পারো। দেখো এখানে কিন্তু প্রচুর গিফটের অপশন, লাইক চাবি, রিং, চপস্টিক, আর এইদিকে দেখো এরকম ফ্রিজ ম্যাগনেট রয়েছে। আমি এখন রয়েছি লেপচা জগতে, আর জায়গাটাকে দেখো, পুরো মেঘের স্বর্গরাজ্য, এত সুন্দর লাগছে দেখতে। আমি কিছু মাস আগে এসেছিলাম লামাহাটেতে, অনেকটাই মিল আছে, কিন্তু এখানে মেঘটা আরও অনেক বেশি। আমরা ভেতরে যাব, ওই দিকটা ঠিক করে দেখা অবধি যাচ্ছে না। আর এখানে দেখো টিকিট ফেয়ার লেখা আছে 20 টাকা। আমি এখন ভেতরে চলে এসেছি, এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট বলেই দিয়েছি। আর জাস্ট ভেতরটা দেখো কতটা সুন্দর। এখানে কিন্তু এখন মারাত্মক ঠান্ডা। আমার হাতের সামনে দেখতে পাচ্ছ টেম্পারেচার 11 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর পুরো চারিদিকটা মেঘে ঢেকে গেছে, অসম্ভব সুন্দর লাগছে। তোমাদের সাথে একটু শর্ট শেয়ার করছি, দেখে নাও। এটা আমাদের লাস্ট সাইট সিইং, এবার আমরা দার্জিলিংয়ে যাব। আমি চলে এসেছি দার্জিলিংয়ে, এখন 5টা মতো বাজে। টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি, বাট তার থেকে অনেক বেশি ফিল হচ্ছে কারণ প্রচণ্ড ঠান্ডা। আমরা এবারে স্টে করছি দ্য প্রিমিয়ার ইনে। এখানে তোমরা সুন্দর লাক্সারি রুম পেয়ে যাবে, কাঞ্চনজঙ্ঘা ভিউওয়ালা, তাও 2000 টাকার মধ্যে। কি করে বুকিং করতে হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আসো, তোমাদেরকে পুরো হোটেলটাকে ঘুরে দেখাই। আর রুমটা কিন্তু খুবই স্পেশাল, আসো। তো ফার্স্টে ঢুকেই কিন্তু এরকম সিঁড়ি দিয়ে তোমাদের রিসেপশনে যেতে হবে। আর এই হোটেলে ঢোকা মাত্রই কিন্তু একটা প্রিমিয়ার লুক দেখতে পাচ্ছ, উডেন ফিনিশ। অ্যান্ড সামনে রিসেপশন আছে, এনাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। এটা হচ্ছে ওনাদের রিসেপশন, দেখতে পাচ্ছ অনেকটা বড় এরিয়া, এবং পাশে একটা রেস্টুরেন্ট, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আসো ফার্স্টে রুমটা শেয়ার করে নিই। রিসেপশন থেকে এগিয়ে আসলেই কিন্তু লন এরিয়া পড়বে। আর এই জায়গাটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। দার্জিলিংয়ের অনেক হেরিটেজের চিহ্ন এখানে তোমরা দেখতে পাবে। দেখো টয় ট্রেন এখানে ফটো দেওয়া রয়েছে, আর দু সাইডেই রুম আছে। আমাদের রুম নাম্বার 207। চলো ভেতরে যাই, তোমাদেরকে রুমটা শেয়ার করি। ফার্স্টে ঢুকেই এখানে ওয়াশরুম দেখতে পাচ্ছ। এই সাইডটায় কোমোড রয়েছে, শাওয়ার, টিস্যু, উপরে টাওয়েল দেওয়া রয়েছে, শাওয়ার, এবং এইখানটায় বেসিন। এই সাইডে শাওয়ার জেল, শ্যাম্পু, সাবান সবই দেওয়া রয়েছে। একটা সুন্দর আয়না পেয়ে যাবে। খুব সুন্দর বাথরুমটাকে একটা ক্লাসি লুক দিয়েছে। আর সোজা এগিয়ে আসলেই এইদিকে একটা ছোট্ট বসার জায়গা, একটা সোফা রয়েছে এবং একটা টিভি দেওয়া রয়েছে। এই পাশটা ঘুরলেই কিন্তু এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে, এবং এই সাইডে আরও একটা মিরর এবং সাথে চা কফি বানানোর জিনিস দেখতেই পাচ্ছ। জল দেওয়া রয়েছে, কেটলি আছে, এখানে টি ব্যাগ, দুধ, চা সবই রয়েছে, এবং উপরে হচ্ছে বেডটা। তো চলো এবার তোমাদেরকে আমি বেডরুমটা শেয়ার করে নিই। আমি প্রথমবার এমন একটা হোটেলে স্টে করছি যেখানে রুমের ভেতরেই 2টো ফ্লোর আছে। জাস্ট দেখো কতটা অসাধারণ। বেডের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, 2জন অ্যাডাল্ট, একটা বাচ্চা থাকতেই পারবে। আর সাইডে কিন্তু ফোন দেওয়া রয়েছে রিসেপশনের সাথে কানেক্ট করার জন্য। আর এখানে সুন্দর একটা বসার জায়গা, এবং সামনে থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমরা দেখতে পেয়ে যাবে।
যদি কালকে ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আমরা এসেই আগে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ গরম ধোঁয়া ওঠা ভাত আর চিকেন কষা। বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা, এখন বিকেল 5টার মতো বাজে, আর রেস্টুরেন্ট ওনাদের ক্লোজ হয়ে গেছিলো। আমরা রিকোয়েস্ট করতে ওনারা ভাত আর চিকেন কষাটা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে। এবার আসি হোটেলের কথা। আমরা এখানে অনলাইন বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, সেখানে আমাদের কস্ট পড়েছিল 2000 টাকা। আমি বলবো তোমরা যদি এই হোটেলটায় আসতে চাও অবশ্যই অনলাইনে বুকিং করো, তোমাদের রেটটা ওই 2000 থেকে 2200 টাকার মতো পড়বে। নর্মালি এখানকার ভাড়া রয়েছে 4 থেকে 5000 টাকার মধ্যে। বাইরে বৃষ্টি পড়ছে আর সেই রকম ঠান্ডা, আর ঘরের মধ্যে এরকম গরম ধোঁয়া ওঠা ভাত আর চিকেন অসাধারণ লাগছে খেতে। চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই, সন্ধেবেলায় আমরা ম্যালে যাব এবং রাতে বাইরে ডিনারও করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখানে তোমরা ডাবল বেডরুম ছাড়াও সুইট রুম, ডরমিটরি রুম পেয়ে যাবে। আমি এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে সন্ধ্যাবেলায় ম্যালে যাব আর রাতে বাইরে ডিনারও করব। পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো লাঞ্চটা কমপ্লিট করি। গুড ইভিনিং গাইস, এখন 7:30 মতো বাজে আর আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ম্যালে যাওয়ার জন্য। ওই যে পিছনে দেখতে পাচ্ছ আমাদের হোটেল, আর এখান থেকে সোজা এগোলেই দুটো রাস্তা তোমরা এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ যেটা দিয়ে গাড়ি আসছে ওই রাস্তাটা হচ্ছে একটু নিচের দিকে খাড়াই রাস্তা আছে, আর শর্টকাটটা নিলে এই ডান দিকের রাস্তাটা। মোটামুটি যেতে বললো হেঁটে 10 মিনিট সময় লাগবে। তো আমরা এখন ওই সাইডেই যাচ্ছি। রাস্তাটা দেখলে কিন্তু বুঝতেই পারছো যে একটু আগেই বৃষ্টি হয়েছে, তার মধ্যে ঠান্ডা মারাত্মক। আমার মুখ দেখে সেটা বুঝতে পারছো আশা করছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে আমরা ম্যালে পৌঁছে যাব। এইদিকে রাস্তা দিয়ে সোজা চলে আসলে দুটো রাস্তা দেখো দেখতে পাচ্ছ, এখান থেকে লেফট সাইডে আমরা যাব। এই রাস্তা দিয়ে আমরা সোজা হেঁটে যাচ্ছি। গুগল ম্যাপে হোটেল থেকে ম্যালের ডিস্টেন্স দেখাচ্ছিল 950 মিটার মতো। তো হেঁটে যাচ্ছি। ওই রাস্তার তুলনায় এই রাস্তাটা অনেকটা বেটার, ওই রাস্তাটা অনেকটাই খাড়াই। আমার রেকমেন্ড রইল তোমরা যদি আসো এই রাস্তাটা দিয়েই যাও। এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে আসলে দেখতে পাবে এই রাস্তাটা কিন্তু যথেষ্ট খাড়াই। এই কি রাস্তাটা একটু সাবধানে যাওয়ার চেষ্টা করো। রাস্তা দিয়ে সোজা চলে আসলে কিন্তু তোমরা এই আস্তা বলে রাস্তাটাই চলে আসবে। এখান থেকে সোজা হাঁটলেই সামনে ম্যাল। क्या नाम है इसका? रिंकी। रिंकी। আমি এখন ম্যালে চলে এসেছি আর আমার পিছনে দেখতেই পাচ্ছ স্টেজ করা রয়েছে। এখানে একটা প্রোগ্রাম চলছিল, তার জন্যই কিন্তু পিছনে অনেক দোকানপাট বন্ধ। আমরা এখন এখান থেকে সোজা নিচে গ্লেনারিজের রাস্তার দিকে যাচ্ছি। আর এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা হোপের সামনেটায়। দার্জিলিংয়ে আসা মানে এখানে একটা ফটো তুলতেই হবে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, সব দাঁড়িয়ে ফটো তুলছে। আমিও ফটো তুলেছি, সেগুলো আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে দেবো, তোমরা অবশ্যই ফলো করো। এবার ভেতরে যাই, আমাদের টেবিল বুকিং হয়ে গেছে। আমরা কিন্তু গ্লেনারিজের ভেতরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই সুন্দর। আর এখানে এরকম কাউন্টার আছে, তোমরা চাইলে এখান থেকে ট্রাই করতে পারো। এখানে কিন্তু লাইভ মিউজিক হয়, দেখতে পাচ্ছ এখানে মিউজিক সেট আপ করা রয়েছে। আর এটা ভেতরে একটা এরিয়া আছে এবং এনাদের কিন্তু বাইরে বসারও একটা সিটিং এরিয়া আছে। জাস্ট তোমাদেরকে দেখিয়ে নিই, এটা হচ্ছে বাইরে বসার সিটিং এরিয়াটা। এখান থেকে বাইরে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। জাস্ট দেখো, এখান থেকে পুরো দার্জিলিংয়ের কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। জাস্ট জায়গাটাকে দেখো। তোমরা চাইলে কিন্তু দার্জিলিংয়ে এসে এখানে একবার লাঞ্চ অথবা ডিনার করতেই পারো। অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ লাগবে। আমাদের অর্ডার চলে এসেছে, দেখতেই পাচ্ছ অনেক কিছু খাবার নিয়েছি। এক এক করে দেখিয়ে নিই। গোল্ডেন প্রন ফ্রাইড নিয়েছি, আর এটা হচ্ছে চিলি পর্ক আছে, আর এটা চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি। দার্জিলিংয়ে আসলে
পর্কটা আমাকে ট্রাই করতেই হবে। চলো ফার্স্টে গোল্ডেন ফ্রাইড প্রনটা ট্রাই করি। এই যে চিলি পর্ক মাই ফেভারিট। গ্লেনারিজে আসলে যারা পর্ক লাভার আছো এটা অবশ্যই ট্রাই করো, এটা আমার রেকমেন্ড হলো। চলো এবার ফ্রাইড রাইসটা ট্রাই করি। এখানে যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, এক বোল নিলে কিন্তু দুজনের হয়ে যাবে। আর চিলি চিকেন মোটামুটি 12 পিস চিলি চিকেন পেয়ে যাবে, পরকেও তাই। তো চলো আজকে ডিনারটা কমপ্লিট করি, কালকে সকালে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, এখন ঘড়িতে 7টা মতো বাজে। গরম গরম চায়ের কাপ আমার হাতে চলে এসছে। এখন কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, আর কালকে তো মানে বৃষ্টি মেঘে পুরো কুয়াশা ভর্তি ছিল। আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি, এটা কিন্তু আমি প্রচণ্ড খুশি। মানে এইরকম মেঘলা ওয়েদার পরেও যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, জাস্ট এক্সপিরিয়েন্সটা অসাধারণ লাগছে। এই সাইড থেকে তোমরা যদি দেখো, কাঞ্চনজঙ্ঘার কিন্তু একটা হালকা পিক দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাটলিস্ট পুরো রেঞ্জটা না দেখতে পেলেও তুমি 4-5খানা পিক এখান থেকে দেখতে পাবে। আমি চাটা কমপ্লিট করে নিই। আর কালকে তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের এই রুমটা মাউন্টেন ভিউ রুম। কালকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, সেরকম ভিউ তো আমরাও দেখতে পাইনি, তোমাদেরকেও দেখাতে পারিনি। আজকে সকাল হতে যখন আকাশ ক্লিয়ার হয়েছে, এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ। পুরো দার্জিলিংয়ের একটা সুন্দর ভিউ দেখতে পাবে, আর পিছনে এইরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা, জাস্ট অসাধারণ। আমি চাটা কমপ্লিট করে নিই, তারপরে ব্রেকফাস্টে গিয়ে দেখা হবে। এখন ঘড়িতে বাজে 10টা, আর আমি একদম রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের চেক আউট আছে দার্জিলিং থেকে। আজকে যাব হচ্ছে চটকপুরে। তার আগে তোমাদেরকে এই আজকে যে ভিডিওটা, সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে দার্জিলিংয়ে আসলে তোমরা কি কি সাইট সিন করে আসতে পারো। মিরিকের অনেকগুলো জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর একটা কম বাজেটের মধ্যে লাক্সারি রুমও তোমাদের সাথে শেয়ার করলাম। এই হোটেলের লোকেশনটা তোমাদেরকে বলে দিই। আস্তাবল মানে ম্যালের রাস্তা দিয়ে যে আস্তাবলের রাস্তাটা চলে গেছে, সেখান থেকে উপরের দিকে আসলে জাকির হোসেন রোড আছে, সেখান থেকে একটু এগোলেই হচ্ছে এই হোটেলটার লোকেশন। যারা বয়স্ক মানুষ আছে তাদের আসতে একটু অসুবিধা হতে পারে, কারণ রাস্তাটা খাড়াই রাস্তা আছে। হোটেলটা খুবই ভালো, রুমস এবং স্টাফ বিহেভিয়ার দুটোই ভালো। যেটা আমার একটু নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে এখানকার খাবারের রেট। এখানকার রেটগুলো খুবই হাই প্রাইস। যেমন আমরা এখানে ব্রেকফাস্ট করছি না, আমরা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব, কারণ পুরি সবজি মানে 4 পিস পুরি আর সবজির দাম এখানে 250 টাকা, ব্রেড বাটারের দাম 180 টাকা। তো 4 পিস ব্রেড বাটার 180 টাকা দিয়ে খাওয়ার কোনো মানেই হয় না। তো আমরা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কোত্থেকে দেখছো। তো চলো, এর পরের নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে এখান থেকে চটকপুর যাওয়ার।